আমি প্রথম ঠোঁট খুলে বলেছিলাম যে মসজিদ করতে আসিনি, পলিটিক্স করতে এসেছি। তখন সমাজ পুরো উল্টো দিকে, ওই দিকে প্রচুর আমার বাপ মা টেনে প্রচুর গাল দিয়েছে, অন্যরা দেয়নি, মুসলমানরাই দিয়েছে। একটা মসজিদ করছে তাতে তোমার ফাটছে, তোমার হিংসা হচ্ছে, বাবরি মসজিদ করছে তাতে তোমার এত ফাটা কি আছে বলে সে গাল খিস্তি ও খুঁজলি এখন ওর এতে 2-4টে গাল খিস্তি পেয়ে যাবে। আর আমার তো আসি এই অঙ্কের একটা সূত্র আছে, 3 আর 3 কত? 3 আর 3 6। কেউ যদি বলে 3 আর 3 9, তাহলে আমার বুঝতে হবে কখনো কখনো দেখবেন এরকম 2 চোখ দিয়ে খুব কাছাকাছি দেখলি না, একটা চশমা 2টো দেখা হয়। যদি এরকম চোখ একটু 2 দিক দেখেন তখন একটা চশমা, এরকম হয় না কখনো কখনো? একটা জিনিস 2টো মনে হয় কখনো কখনো, কিন্তু আমার হিসেব বলেছিল 3 আর 3 6ই হবে, 6.5ও নয়, 5.5ও নয়। যার জন্য আমি একটু আগাম মুখ খুলেছিলাম, যদিও আমার চারিদিকে মুফতি সাহেব বারণ করেছিলেন, অফিসের স্টাফ বারণ করেছিলেন, শোন অন্তত সত্য কথাটা একবার হলে তোর আমার বলতে দে, তারপরে যা হয়। হায়াত থাকতে কেউ তো আর মেরে দিতে পারবে না, ওটা আল্লাহর হাত। আমি বলেছিলাম ও মসজিদ করতে আসেনি, গত কালকের পর থেকে রিপোর্ট বলুন বলুন বলুন। মসজিদ করার স্বাদ মিটে গেছে ভদ্রলোকের, কয়েক হাজার কোটি টাকা, কাদের টাকা গেল বাস। মুসলমানদের সঙ্গে ধাপ্পা দিয়ে ওই মুসলমানটার লাভ কি হয়েছে? হ্যাঁ, ওর লাভ প্রচুর হয়েছে, বহু কোটি টাকার মালিক হয়ে গেছে। বাকি এই মুসলমানগুলোর উপায়, এদের উপায় কি এখন? যারা ওর হয়ে বিরাট লড়াই করবার প্ল্যান তৈরি করেছিল তাদের উপায়। আরএসএস বলল মুসলমানদের খেদিয়ে বাংলাদেশে পাঠাও। ভদ্রলোক বললেন মুর্শিদাবাদের 35 জন হিন্দু তো ভাগীরথীতে ভাসিয়ে দেব। হিম্মতটা দেখছেন এটা মুসলমানের? আরএসএস বলল হিন্দু তাড়াও, মুসলমান তাড়াও। ওরা বলল হিন্দু তাড়াও। দুটো কথার জন্ম একই জায়গায়, সেটা হলো আরএসএস এর হেড অফিসে। হিন্দু লিডারদের বলল তোরা মুসলমানদের বিরুদ্ধে চালা, আর মুসলমানদের বলল তুই হিন্দুদের বিরুদ্ধে চালা। ওই মেদিনীপুরে আছে সাদা বলল 5 লাথি মেরে সব বাংলাদেশে তাড়াবো। বেলডাঙ্গার এক গেটে চিটার, তারে বলল তুই গেটে ভাগীরথী ভাসিয়ে দেওয়ার কথা বল। ওরা বলল মুসলমানদের তাড়াবো, এ বলল হিন্দুদের ভাগীরথীতে দিয়ে দেবো। দুটোর গোড়া। কথা বলেন কথা বলেন। তার মানে দুজনকে উত্তপ্ত করার জন্য দুটো লোক দরকার, 2 গোষ্ঠী উত্তপ্ত হোক, মাঝখান দিয়ে ঘোলা জলে মাছ ধরার সুবিধে কার হবে? অঙ্কটা সবসময় খুব গভীরভাবে হিসাব করে পাবেন হবে ভাই। সমাজটা কিন্তু খুব সোজা ভাবে চলছে না, চিন্তা ফেকেরের। আচ্ছা, এর ভেতরে কেউ বেলডাঙ্গা টাকা পাঠাননি? মনে হচ্ছে কেউ ফেটকেছে, হয়তো লজ্জায় ভাসুরির নাম ধরতে পারতেছ না। কেউ পাঠায়নি, পাঠালেও বলবেন। তা বলতে আমার ভাই অন্তত স্ক্রিনশটটা আমার একটু হোয়াটসঅ্যাপে দেবেন। তিনি মুখী বলতে যদি দোষ হয়, মানুষ পাগল হয়ে গেছে। বাবরি মসজিদ, আচ্ছা ওই মসজিদটার নাম যদি বাবরি মসজিদ না দিয়ে নাম দেওয়া হতো মোহাম্মদী মসজিদ। নবীর নাম, নবীর নাম মোহাম্মদ। মোগল সম্রাটের এক সম্রাটের নাম বাবর। বাবরের নামে এত টাকা উঠছে, কিন্তু নবীর নামে ক টাকা উঠতো? তার মানে বাবরের নামে আপনি খালি 1 টাকাও দেন। সেজন্য অঙ্কটা আপনার মাথায় মনে হচ্ছে কোনো যায়নি। আমার মুরব্বী বলছেন যে নবীর নামে তুললে প্রচুর টাকা উঠতো, তার মানে বাবরের নামে হলো 1 টাকাও দেয়, এটা গ্যারান্টি। আসলে এখানে মসজিদটা ফাংশন না, ফাংশন হলো মুসলিমদের আবেগ। মসজিদ তো আসল ফাংশন না। মসজিদের কি অভাব আছে? যেখানে মসজিদ হচ্ছে সেখান থেকে ঢিলছড়া দূরত্বে আর একটা 3 তলা মসজিদ আছে, দারুণ সুন্দর মসজিদ। এটা মুসলিমদের আবেগকে নিয়ে জুয়া খেলা হয়েছে, মুসলমানদের আবেগ নিয়ে পয়সা রোজগার করা হয়েছে। ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে 1947 সালের পর। রাসূলুল্লাহ মদিনা চালাবার জন্য একটা সংবিধান করেছিলেন। নবীর সে সংবিধানটা ছিল রাসূলুল্লাহর বয়সের 53তম বৎসর। তার মানে হিজরতের হিসাব করলে আজ থেকে 1450 বছর প্রায় নবী একটা সংবিধান রচনা করেছিলেন, মদিনার সনদ। আর আজকে যে সংবিধানটা আছে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকরের, এটা হলো ভারতবর্ষ শাসন করবার সংবিধান। আর আমাদের যে মূল সংবিধান সেটা কোরআন। ভেরি গুড। তা আমাদের প্রিয় রাসূলের সংবিধান মদিনার সনদ। নবী মক্কা থেকে মদিনায় যে মদিনার ইহুদি, পৌত্তলিক, অগ্নি উপাসক, মজুসি তাদেরকে ডেকে একসঙ্গে বললেন, শোনো, দেশটা তোমাদেরও দেশটা আমারও, এক কাজ করা হোক,
তো ধর্ম প্রত্যেকেই যে যার ধর্ম করুক, কেউ কাউকে আঘাত করবে না। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। ধর্ম যে যাই করুক, বিদেশি শত্রুরা যদি মদিনা আক্রমণ করে, আমরা সবাই এক হয়ে বহিঃশত্রুর সঙ্গে লড়াই করব। ভালো কথা। সেই সমস্ত কথাবার্তা লেখা হলো পৃথিবীর প্রথম সব ধর্মের মানুষদের একসঙ্গে বসবাস করবার প্রথম সংবিধান যিনি রচনা করেছিলেন তিনি ছিলেন জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সংবিধানের বয়স 1450 বছর। ভারতবর্ষ স্বাধীন করার পর যে সংবিধান প্রণয়ন হলো, এর বয়স এটা তো 2026, তাহলে এদিকে 25 বছর, ওদিকে 48 বছর, টোটালে 73 বছর। ভারতবর্ষের সংবিধানের বয়স 1950 সালে 26শে জানুয়ারি আমাদের এই দেশের সংবিধান দেশের জনগণের উপরে কার্যকারী হয়। তাহলে 1950 থেকে 2000, এখানে 50 বছর, আর এই 75 বছর, 76 বছর ধরে আমরা ওই সংবিধান নিয়ে শাসিত হচ্ছি। আর নবী যে সংবিধানটা মদিনায় বসে করেছিলেন তার বয়স 1450 বছর। এখন নবীর সংবিধানের সঙ্গে দেশের সংবিধান যদি মিলে যায়, যদি একই হয় কোনো একটা জায়গায়, তাহলে নবী এইটা দেখে লিখেছেন না এরা নবীরটা দেখে লিখেছেন? ওরা পাচ্ছে না নাকি? এরা যেহেতু নবীর বয়স, নবীর সংবিধানের বয়স 1450 বছর, ভারতীয় সংবিধানের বয়স 75-76 বছর। ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধানে পরিষ্কার করে বলা আছে, যারা দেশের খাবে, দেশের পরবে, এই দেশের মাটিতে যারা বিচরণ করবে, তারা যদি কখনো বাইরের শত্রুর সঙ্গে আপোষ করে, ওই শত্রুর সঙ্গে যদি আপোষ করে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সঙ্গে দালালি করে ভারতবর্ষের ক্ষতি করার যদি চেষ্টা করে, তাহলে আমার দেশের সংবিধানে লেখা রয়েছে ওদেরকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে হবে। পর্যন্ত পাকিস্তানের হয়ে গাদ্দারি করার জন্য যতগুলো গাদ্দার ধরা পড়েছে সবগুলোই, নাম বলবো না, অমুসলিম। মুসলিমরা এত বড় বিশ্বাসঘাতকের জাত না যে ভারতবর্ষে বসবাস করে আর ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে দালালি করবে। মুসলিমরা একদম গাদ্দার না। তাহলে নবী বলেছেন 1450 বছর আগে, দেশের খেয়ে, দেশের পরে, দেশের থেকে বই শত্রুর সঙ্গে কেউ যদি চালাকি করে দেশের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের যেখানেই পাও সেখানে করে পাবে। এর একই কথা তো আমাদের সংবিধানে লেখা আছে, ডক্টর বি.আর. আম্বেদকর। এবার যদি বলেন ভারতবর্ষের মুসলমানরা পাকিস্তানের দালাল, মুসলমানরা যদি পাকিস্তানে যায় না, পাকিস্তানের লোক দাউদ করে না, পাকিস্তানের কারুর বাড়িতে দাউদ খাতি যায় না, তাতে যদি দালাল হয়, আমাদের মোদি বাবু তো পাকিস্তানের নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে দাউদ খাতি গেল। পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে মুসলমানরা যদি দালাল হয়, নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে শাদি খাতি গেল, সে শালা কি? কথা বলেন, আজীব তামাশা। পুরো পাকিস্তানের সঙ্গে দালালি করছে তারাই। তা না হলে ঠিক যখন মোদি বাবুর জেতার দরকার হয়, পাকিস্তান শালা হারামি, তখনই বোম ফেলে। পুলওয়ামা, পহেলগাঁও, দিল্লি বিস্ফোরণ, ঠিক যখন আমাদের এদের দরকার, পাকিস্তান শালা এত বড় মা, ঠিক তখন বোন ফেলে। মনে হচ্ছে শালা বোনের তাহলে যোগাযোগ। আমি বলছি সংবিধান নবী করেছেন 1450 বছর আগে, ভারতের সংবিধান 75 বছর আগে, নবীর সংবিধানের সঙ্গে যে সংবিধান মিলছে, তাহলে নবীরটা এদের দেখে নবী লিখেছেন না নবীরটা দেখে এনারা লিখেছেন? আমি বলছি এখনো পৃথিবীতে যে শান্তিটা আছে তার জন্য ইসলামের অবদান অস্বীকার করার জায়গা নেই, অস্বীকার করার জায়গা নেই। তো সোজা সাপটা কথা।